নিয়েছি খালি পুঁটি মাছ আর মোরলা মাছ নিয়েছি, এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি। ভীষণই খেতে ভালো লাগে তেঁতুল দিয়ে মোরলা মাছের টক। এরকমভাবে মাছগুলো সব কড়া করে ভেজে নিয়েছে। তেঁতুলটাকে গুলিয়ে নিয়ে তেঁতুলের যে দানা বা চিপড়েগুলো থাকবে সেগুলো আলাদা করে ছেঁকে নিয়ে তেঁতুলের জলটা পাতলা করে গুলিয়ে নিয়েছি। এবারে কড়াইতে একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন। একদমই সামান্য তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। টক জিনিসে একদমই অল্প তেল দিতে হয়। এবারে আমি দিয়ে দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে তেঁতুলের যে জলটা গুলিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, চিনি পরিমাণ মতন দিয়ে দেবেন, যার যেরকম প্রয়োজন সেটা বুঝে নুন মিষ্টিটা দিয়ে দেবেন। তারপর ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবেন। বেশি মাছে ঝোলে ফোটানোর দরকার নেই, অল্প ফোটালেই ভালো লাগবে। এর উপরে আমি একটু লেবু পাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই অপশনাল, না দিলে নাও দিতে পারেন, বাট তেঁতুলের সাথে লেবু পাতার গন্ধটা ভীষণ ভালো যায়, তাই জন্যই দিচ্ছি। না দিলেও কোনো প্রবলেম নেই, খেতে ভীষণই ভালো লাগে এটা। তারপরে আমি এটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একদম অল্প তেলে কম মশলাতেও কিন্তু দুর্দান্ত মাছের টক হয়। এরকমভাবে রান্না করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লেগেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।